البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعد الذي عملوا لعلهم يرجعون. وقال النبي صلى الله عليه وسلم: 5 خصال إذا ابتليتم بهن إلى آخره. উপস্থিত সম্মানিত মুসলিমবৃন্দ, যাবতীয় প্রশংসা আল্লাহর, অতঃপর শতকোটি সালাম মুর্শিদ মুহাম্মদ ইসলামিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনের 2টি জায়গা হতে 2টি আয়াত, প্রথম আয়াতটি যেটি আপনাদের সম্মুখে আমি পরিবেশন করেছি, সেই আয়াতটির পূর্বেও পরপর 2 সপ্তাহ পরিবেশন করেছিলাম, অর্থাৎ সূরা আল ইমরান আয়াত 39। আজকে যে আরেকটি আয়াত আমি পাঠ করেছি সেই আয়াতটি হচ্ছে সূরা রূম আয়াত নম্বর 41। ইনশাআল্লাহ আজকে এই 2টি আয়াতকে সম্মুখে রেখে আজকের খুতবা শেষ করব। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ। পূর্বের আবার একটা কথা আমি রিপিট করি। আমি পূর্বে প্রথম খুতবার শুরুতে একটা কথা বলেছিলাম, জানি না আমরা যারা নিজেকে হাদিস বলে দাবি করি তারা কি করে নিজের মন মতো ইবাদত বা নিজের ইচ্ছা মতো কোনো কিছু আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে করবো আর নিজের মন মানি করবো। একজন আহলে হাদিস অথবা আহলে হাদিসের পরিচিতি নয়। একজন আহলে হাদিস সেটাই করবে যেটা আল্লাহর কাছে পছন্দনীয়, আল্লাহর কাছে গ্রহণযোগ্য এবং আল্লাহর মতো করে যেরকম ভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, তার রাসূল যা বলে দিয়েছেন সেইভাবে করাটা হচ্ছে ইবাদত, সেটাই হবে আপনার জন্য গ্রহণযোগ্য। নচেত তার ইচ্ছা, তার পদ্ধতির বাইরে হতে গেলে আপনার সেটা হবে অগ্রহণযোগ্য। আমি সেদিন বলেছিলাম যে যখনই আযান চলাকালীন কেউ আসতে গেলে দাঁড়িয়ে থাকার কোনো প্রয়োজন নেই, বসে কোনো প্রয়োজন নেই। আসা মাত্রই আমাদের কাজ প্রথম বা জুমার দিনে আযান অন্য দিনে হতে গেলে দাঁড়িয়ে আপনি উত্তর দিন, তারপরে আপনি সুন্নত পড়তে লাগুন। কারণ অন্য দিনে খুতবার কোনো বিষয় থাকে না, ম্যাটার থাকে না, কিন্তু জুমার দিনে খুতবার ম্যাটার থাকে। আপনার দাঁড়িয়ে থাকতে গেলে খুতবা ছুটে যাচ্ছে, একটা অংশ ছুটে যাচ্ছে যেটা ওয়াজিব ছিল, আপনি ওয়াজিব ছেড়ে দিচ্ছেন সুন্নত পালন করতে গিয়ে। অতএব আবার আপনাদের রিপিট করছি, যখন জুমার দিনে আপনি আসবেন, জুমার দিনে আযান চলাকালীন আসতে গেলে সুন্নত পড়তে লাগবে। সুন্নত পড়ার পর আপনার যে দ্বিতীয় কাজ খুতবা শ্রবণ করা, খুতবা শোনা। আমি যে বিষয়টিকে আলোকপাত করতে যাচ্ছি সেই বিষয়টি শোনা শুধুমাত্র সম্পূর্ণ থেকে গিয়েছিল, কিছু আরো বলার ছিল, সেগুলোকে আপনাদের সম্মুখে উপস্থাপন করতে চাইছি। যে আয়াতটি প্রথমে পরিবেশন করেছি সেই আয়াতটি বলবার আবার আমি রিপিট করে দিই। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা আল ইমরান আয়াত 140 মধ্যে বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম লা'আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাআলা মুমিনদেরকে ডাক দিয়ে তাদেরকে সম্বোধন করে বলছেন যে হে মুমিনরা, তোমরা পরাহতের মধ্যে পড়ে যেও না, মনকে দুর্বল করে নিও না, ওয়ালা তাহজানু, তোমরা চিন্তাও করো না, ওয়া আনতুম লা'আলাউনা, তোমরা সর্বশীলা, তোমরা জয়লাভ করবে, তোমরা বিজয় পাবে। ইন কুনতুম মুমিনিন, সত্য একটি, সত্যি তোমরা যদি মুমিন হও তাহলে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জাতির সর্বশেষ বিজয় হওয়ার জন্য যে শর্ত রেখেছিলেন আমি আগেও বলেছি, সেটা হচ্ছে কি আমাদের প্রকৃত মুমিন হতে হবে, সত্যিকারী মুমিন হতে হবে। যদি সত্যিকার মুমিন হতে পারি আজকে সারা বিশ্বের বিজয় জাতি বলে আমরা গণ্য হব। কিন্তু আমি আগেই বলেছি আজকে কি হয়ে গেছে জাতি, আজকে জাতি সবচেয়ে নির্যাতিত, লাঞ্ছিত, বঞ্চিত, ঘৃণিত জাতি বলে পৃথিবীর অন্য জাতির সামনে উঠে এসেছে। অনেকগুলি কারণ আপনাদের সম্মুখে আমি উঠেছিলাম। তার মধ্যে থেকে আমি সর্বপ্রথম যে কথাটা বলেছিলাম আপনাদের সম্মুখে, সেটি আমি বলেছিলাম যে আমরা আল্লাহর সাথে ও তার রাসূলের সাথে চুক্তি করেছিলাম, সেই চুক্তি আমরা ভঙ্গ করে দিয়েছি।
আমরা সেই চুক্তিকে যদি আমরা পূরণ করতাম, অর্থাৎ আমরা যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই যে চুক্তি যে আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই, মুহাম্মদ হচ্ছে আল্লাহর রাসূল, এই চুক্তি করেছিলাম যে আল্লাহ একজন মাবুদ হিসেবে যা কিছু বলবে সেটাকে আমরা মেনে নিব, নিষেধাজ্ঞাকে বর্জন করব, এবং রাসূল হিসেবে যা কিছু বলবে আদেশ করবে সেটাকে বাস্তবায়ন করব, যেটাকে নিষেধ করবে সেটাকে বর্জন করব। এটা আমরা চুক্তি করেছিলাম। এই চুক্তি যখন এই জাতি ভঙ্গ করেছে, তখন এই জাতির উপরে নজরে একটা শাসক নির্ধারণ করে দিয়ে এই জাতি এক এক করে প্রত্যেকটি অধিকার ছিনিয়ে নিয়েছে। আল্লাহর একটু কারণ একটা সম্মুখ আমি আলোকপাত করেছিলাম। আজকে শুধুমাত্র একটা হাদিস আমাদের সম্মুখে তুলে ধরি, তারপরে যাব কি কি কারণ হতে পারে। যে হাদিসটিকে সম্ভবত আমি অনুবাদ করেছিলাম, মনে পড়ছে সম্ভবত অনুবাদ করেছিলাম কিনা, হাদিস সালমান রাদিয়াল্লাহু আনহু হাদিসটিকে কোরআন পড়লাম, সেদিকে আমি রিপিট করতে যাচ্ছি না। যে কথা আমি বলতে এই আয়াতের আলোকে একটা কথা বলতে চাই। এই জাতিকে যদি বিজয় জাতি বলে যদি নিজেকে যদি স্থাপিত করতে হয়, তাহলে একে সত্যিকারী নবীন ও প্রকৃত নবী হতে হবে। এটাই হচ্ছে এই জাতির সামনে সত্য। তাহলে আপনি আমি প্রত্যেকের দায়িত্ব নিজেকে খতিয়ে দেখা, নিজেকে সমীক্ষা করা, নিজের আত্মসমীক্ষা করা যে আমি সত্যিকারী নবী হতে পেরেছি কিনা। একটু আমি আপনাদের নিজেদেরকে সমীক্ষা করার জন্য একটু সুবিধা করে দিই, একটু নিজের সমীক্ষা করুন। আমি যে কথাগুলো বলছি নিজের মধ্যে একটু সমীক্ষা করে দেখতে গেলে বুঝতে পারবেন আমরা প্রকৃত নবী কিনা। আচ্ছা বলুন তো, নবী হতে গেলে কি করতে হবে?
যদি বাস্তবে দেখতে যান তাহলে সেখানে ছাত্র নাই অথবা শিক্ষক নাই আর কিছু নয়, সংখ্যাতে অনেক বেড়ে গেছে, কিন্তু আপনি প্রকৃত দিন শিক্ষায় শিক্ষিত করবে, সমাজকে শিক্ষিত করবে এমন প্রতিষ্ঠানে অনেক অভাব পড়ে গেছে। কারণ জানেন, আজকে আমি বলে যাচ্ছি আপনার এই কোন জায়গাটার নাম কয়টি মানুষ, কয়টি গার্জিয়ান, কয়টি অভিভাবক নিজের ছেলেকে দিন শিক্ষায় শিক্ষিত করে তুলেছে। যদি আজকে আমি প্রকৃত মুমিন হতাম, আজকে আমি যদি বাস্তবে মুমিন হতাম, তাহলে আমার ছেলে আল্লাহর রসুলের জ্ঞান অর্জন করতো। আমি যদি মুমিন হতাম, তাহলে আমার মনের মধ্যে, আমার অন্তরের মধ্যে দিনের শিক্ষার প্রতি ভালোবাসা থাকতো, দিনের শিক্ষার প্রতি মনোভাব থাকতো, দিনের শিক্ষার প্রতি মায়া থাকতো। আর যখন মায়া থাকতো তখন আমার ছেলে দিনের শিক্ষায় শিক্ষিত হতো। শুধু মুখে দাবি করলে শুধু আমি ভালোবাসি দিনের শিক্ষাকে, এটা কখনো হতে পারে না। আপনার ভালোবাসার প্রমাণশীল হতো তখনই যখন আপনি আমার ছেলেকে দিনের শিক্ষায় শিক্ষিত করতেন। আপনি কোনদিন প্রমাণ যাতে আমার এই যে দাবি হচ্ছে আপনার মিথ্যা দাবি, যদি সত্যি হতো আপনার ছেলে দিনের শিক্ষায় শিক্ষিত হতো। যখন আপনার ছেলে দিনের শিক্ষায় শিক্ষিত হতো তখন আপনি মনে বুঝতে পারতেন যে আপনার ছেলে দাঁড়িয়ে যাচ্ছে। প্রতিটি গার্জিয়ানের ছেলেরা আগে হতো, তাহলে সবাই বুঝতে পারতো, তাহলে সবাই এক অপরের সৌভাগ্য সম্মান করতো। তারা আজকে আরেকদেরকে দাঁড়িয়ে ভিক্ষা করতে হতো না, ভিক্ষা ব্যক্তির জন্য দাঁড়িয়ে ঘুরতে হতো না। এটাই জাতির জন্য সবচেয়ে দুর্ভাগ্যের বিষয়। আজকে পৃথিবীর যত ধর্ম আছে, প্রত্যেক ধর্মগুলো কোটি, এই ধর্মের কত রকম ধর্ম আমাদের জাতি আপনি জানেন? আপনাকে মাত্র কয়েকদিন আমি 400 আয়ের কথা বলি। আমার শুনেছি আসারাম বাপুরের নাম, আমার শুনেছিলাম রহিমবাপুর নাম, যাদের চলন্ত প্রমাণ হাজার কেস, যাদের এত বড় অপরাধ, তারপরে তাদের অনুকারীদের কতটা অন্ধবিশ্বাস দেখুন। তারপরে যখন পুলিশের অ্যারেস্ট করে তাদের পক্ষে প্রবেশ করছে, এই তাদের ওদের প্রতি ভক্তি। আমি বলছি না ঠিক, কিন্তু ভক্তিটা দেখাতে চাইছি আমি। তারা অপরাধ করেছে প্রকাশ্যে, তারা প্রমাণিত অপরাধী, তারপরে ভক্তরা করছে রাস্তায় নেমে সরকারের বিরুদ্ধে কি করছে, প্রোটেস্ট করছে। আজকে কোথায় আমাদের শুধুমাত্র আমাদের আগের ছোট ছোট ভুলগুলো, কোথায় ভুল করছিল আমাদের বলার সেই জায়গায় থাকে। একজন আলেম কিভাবে লুঙ্গি পরে তার প্রতি আমাদের নজর থাকে, একজন আলেম কিভাবে জামা পরে তার প্রতি আমাদের নজর থাকে। এতটা আমাদের ধর্মগুলো আমাদের একেবারে সম্পূর্ণতা এসে গেছে যে প্রকাশ করা। এই আলেম যদি না থাকতো, যে আলেমদের ব্যাপারে আপনাদের এতটুকু ধারণা জানেন, এই পৃথিবীর টিকে আছে শুধু আলেমদের জন্য। এটা আমার কথা নয়, তোমাদের নবী হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বিশ্বময় আজ থেকে প্রায় 750 বছর পূর্বে হয়ে গেছে। ওদের ওলামাদের অস্তিত্ব, পৃথিবীর অস্তিত্ব, যদি ওলামাদের অস্তিত্ব শেষ হচ্ছে, পৃথিবী শেষ হয়ে যাবে। আল্লাহু আকবার। যতদিন ওলামাই এই পৃথিবীতে বেঁচে আছে, ততদিন পৃথিবী বেঁচে আছে। কিন্তু ওলামাদের শেষ হয়ে যাবে, কিন্তু ওলামারা সেই পৃথিবী শেষ হয়ে যাবে। সেই বুখারী কিতাবুল হাদিস নম্বর 181 নম্বর হাদিসের বর্ণনাকারী হযরতে আব্দুল্লাহ বিন সাঈদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা কি বলেন? ইন্নাল্লাহা লা ইয়াখযু ইল্লা মা তাকুবু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদেরকে জ্ঞান প্রদান করার পর, তোমাদেরকে জ্ঞান দেওয়ার পর, তোমাদের ইলম দেওয়ার পর, তোমাদের কাছ থেকে ইলমকে জ্ঞানকে কেড়ে নেবে না, ছিনিয়ে নেবে না। ওরা ইনজান তসবির মধ্যে হচ্ছে আল্লাহু আকবার। বরং তোমাদের মধ্যে যারা ওলামা থাকবে, যারা আলেম থাকবে, তাদেরকে মৃত্যু দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইলমকে ঘুটিয়ে দেবে, ইলমকে শেষ করে দেবে। কি বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? ওয়ালাকিন ইয়ানজুরু মিন তাকাজ্জি উলামায়ে মা ইলমিহিম। বরং ওলামাদেরকে মৃত্যু দিয়ে, ওলামাদের পৃথিবী থেকে উঠিয়ে নিয়ে তাদের সাথে ইলমকে উঠিয়ে নেওয়া হবে। এমন কি মুহূর্ত আসবে, হাত্তা লাম ইউজা আলিমা, এমন একটা মুহূর্ত আসবে আমাদের মনে যে আলেম খুঁজে পর্যন্ত পাওয়া যাবে না, আলেম পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না। ওই মুহূর্তে মানুষরা, মুসলমানরা সেই মুহূর্তে মানুষরা জাহিলদেরকে মূর্খদের নিয়ে মূর্তি বানিয়ে বসবে, মূর্খদের নিয়ে মূর্তি বানাবে। যারা কিছু বই পড়ে, কিছু শিখে গেছে, মনে করে যে আমার থেকে বেশি জানে, তাদেরকে এই সমাজ
যে তাদের ধর্মগুরুরা তাদের পায়ের তলার ধনী হয়ে গেছে। উচিত ছিল তাদের ধর্মগুরুরা সর্বোচ্চ স্থানে থাকা, কিন্তু সর্বনিম্ন স্থানে নিয়ে গেছে জাতি। এই জাতি যদি ধর্ম হয়, এই জাতি মনে হতে পারবে? এই জাতি পারে তার কাছে সব ধর্ম কি? সেই জাতি কোনদিন পারে তাকে মেনে নিতে? সে তো জানে এই জাতি যে আমি ছাড়া তার কোনো উপায় নেই। তাই তো আজকে আলেমদের সাথে ব্যবহার হচ্ছে। আজকে একজন আলেম খুব দুঃখের সাথে বলছি, এই প্রায় 2019 শেষে যখন লকডাউন ঘোষণা হয় তখন আলেমদের কি অবস্থা হয়েছিল? এমন কতগুলো আলেম লোকের কাছে যে পেট, নিজের বাচ্চাদের পেট পাওয়ার জন্য হাত পাততে পর্যন্ত হয়েছিল। এই জাতির জন্য যে 24টা ঘন্টা ওয়াক্ফ করে দিয়েছিল, যে 24টা ঘন্টা জীবন উৎসর্গ করে দিয়েছিল জাতির জন্য। সেই জাতি এমন একটা মুহূর্তে, যে মুহূর্তে চতুর্দিকে এই লোক শেষ বন্ধ হয়ে গেছিল, এরা বেতন পর্যন্ত বন্ধ করে দিয়েছিল। এই জাতি দুর্ভাগ্য, এই জাতি জবাব দিতে পারবে না। আলেমদের সঙ্গে ধর্ম ব্যবহার করেছে, এই জাতির অবনতির জন্য এটাই যথেষ্ট, আর কিছু বলার নেই। এই জাতির ধ্বংসের জন্য এটাই যথেষ্ট, ধর্ম আমাদের চিনতে পারেনি। ধর্ম আমাদের চিনতে তো আছে ইমানের অবস্থা এরকম হতো, যে ধর্মের সম্মান করতো, তার মানুষের প্রতি আর শিক্ষার প্রতি ঘৃণা ঢুকতো না। আজকে আপনি বলেন যে ইমান জিজ্ঞেস করে নিজের বুকে হাঁপিয়ে বলেন তো আপনি ছেলে কেড়ে দিচ্ছেন না, এই জন্য না যে আরেকটা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরছে আমার ছেলে ঘুরবে। যদি আপনিও পছন্দ করছেন আপনার ছেলেকে দিতে এই দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরছে, আপনার দায়িত্বটা কি ছিল? যে আপনার দায়িত্ব ছিল, আপনার কর্তব্য ছিল এটা, যে আপনি আপনার কিছু পয়সা নিয়ে সেই নিম্ন স্তরের মানুষের যারা দিন শিক্ষায় শিক্ষিত হয়ে এই পৃথিবীতে টিকে রেখেছেন, তাদের পেটে দুটো হাত দেওয়ার জন্য পৌঁছে দিয়ে আসা, যাতে আপনার দায় আনবে আসতে হতো, সেই দায়িত্বটা আপনি করেননি। একটি কথা মনে রাখবেন, আজকে পৃথিবীতে এই যে শিক্ষা কমে গেছে, শিক্ষাটা কমে যাওয়ার শুধু তাই নয়, এটা কিয়ামতের নিদর্শন। আমার কথা নয়, আল্লাহর নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে নিয়ে প্রায় 750 বছর পানি হয়ে গেছে। সহিহ বুখারীর রিওয়ায়াত হাদিস নম্বর 100 নম্বর হাদিস, হাদিসে বর্ণনা হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, খুব লক্ষ্য করে শুনবেন। উনি বলছেন, ইন্না মিন আশরাতিস সাআ আন ইয়াকিল্লা আল-ইলম। আল্লাহ রাসূল বলছেন, কিয়ামতের নিদর্শনের মধ্যে থেকে একটি নিদর্শন হচ্ছে এই যে ইলম কমে যাবে, ইয়াকিল্লা আল-ইলম, দ্বীনি শিক্ষা কমে যাবে। আজ পর্যন্ত আপনারা কি কজন তৈরি করেছেন? কত ব্লক তৈরি হয়েছে? মাদ্রাসা মানে বড় বড় ধুলিয়ানি বেটে মাদ্রাসা, ভুল ভুল মাদ্রাসা, গ্রামে গ্রামে মাদ্রাসা, কিন্তু কড়ক কড়ক তৈরি হয়েছে আপনার এলাকাতে। মনে বলছেন 5 টাকা মারা এলো, 5 টাকা ভিক্ষা দিয়ে দিলাম, মনে ভিক্ষুক মনে করে এই জাতি নামে হাসান মানে সালে বেরোবে। এই হাসান আপনার পরিবার করেছে, যে আপনার ছেলের জাতির পেট পাওয়ার জন্য আপনার দাবিকে লাভ করবে হাসান আলেমদের। আপনি আলেমকে হাসান করেননি। ইনকাম সোর্স অনেক ছেলেদের কাছে, কিন্তু শুধু দিনকে বাঁচিয়ে রাখার জন্য, দিনকে টিকে রাখার জন্য নিজের 24টা ঘন্টা জাতিকে উৎসর্গ করেছে। কিন্তু জাতির প্রত্যেকটা পদক্ষেপে শুধুমাত্র ভুল দেখেছে, কোনদিন ভালো বলতে খোঁজ করে দেখে। হ্যাঁ, ভুল আছে, এরা মানুষ, একজন মানুষ হিসেবে মানুষের বৈশিষ্ট্য করা স্বাভাবিক, কিন্তু এরা আমাদের ভুল এড়িয়ে থাকে। এরা কোথায় দেখেছে এদের তোমরা দেশের কাতে, কোথায় দেখেছে বংশর কাতে, কোথায় দেখেছে মজার কাতে, কোথায় দেখেছে সিসার কাতে, কত ভুল করে এরা ভুল করতে গেলে 14 বছর করে ভুল, এই ভুল করতে তারা হয়ে যায়। কিন্তু আমাদের সেইগুলো বিশাল বড় হয়, কিন্তু আমি যে চোরাটাকে পড়ে থাকি, আমি যে মজারটা পড়ে থাকি, আমি যে আমার বিভিন্ন শরীরে হয়ে থাকি, আমার সেগুলোর উপর ধ্যান দেওয়া। একটা কথা মনে রাখবেন, এই আলেমদের ব্যাপারে একটা কথা বলে যাবে, সময় ভিতরে অনুমতি দিবে না, একটা কথা বলে যাচ্ছি, খুব সুন্দর কথা। ইমামে নববীর মতন একটি বই আছে, ইমামে নববীর মতন একটি বই, বইটির নাম রিয়াদুস সালিহিন, খুব প্রসিদ্ধ বই। রিয়াদুস সালিহিনের একটি অধ্যায় আছে, বাবু তাওকিল উলামায়ে ওয়াল কিবার, বাবু তাওকিল উলামায়ে ওয়াল কিবার, বড়দের উলামাদের সম্মান শ্রদ্ধার ব্যাপারে। ওই শুধুমাত্র অধ্যায়ের হেডলাইনটা ব্যাখ্যা করতে গিয়ে খুব দামি কথা ব্যাখ্যা করতে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, কি বলছেন শুনুন। উনি বলছেন, তুহাক্কার শরীয়ত বিতাওকিল উলামা ওয়া তুহান বিইআনাতিহি, শরীয়তের সম্মান করা হবে ওলামাদের সম্মান।
আমি যে কোনো কথাই বললাম না কেন, কোরআন এবং হাদিসের আলোকে বললাম, বলার পরে বাইরে গিয়ে এইরকম একটা মন্তব্য করে দিলেন, 5 জন শুনলো, আপনার মন্তব্যে 5 জনের মনের মধ্যে আমার ব্যাপারে একটা খারাপ ধারণা ঢুকে গেল। যখন মানুষকে খারাপ ধারণা ঢুকে কারো ব্যাপারে, তার কথার কোনো মূল্য থাকলো না। আমি যে কোরআন হাদিসে কথা বললাম, এই কথাটিকে আমি মূল্যহীন হয়ে গেল। আপনি আমাকে মনে করবেন না, কোরআন হাদিসের কথা বললাম আপনাকে, এই কথাটিকে আপনি মূল্যহীন করে দিলেন। মানুষের সামনে কোরআন হাদিসের একেবারে মূল্যকে শেষ করে দিলে, যার জন্য আপনি ওলামাদের অসম্মান করে আপনি ওলামা সম্মান করলেন না, বলুন শরীয়ত অসম্মান। আল্লাহু আকবার। কি ছিল অবস্থা ওলামাদের? ওলামাদের যে সম্মান আল্লাহ তাআলা এত উঁচু সম্মান দিয়েছিল। আমি বলতে চাইছিলাম যে আমরা এখনো যদি নিজে বিজয় জাতি হিসেবে নিজেকে দেখতে চাই, তাহলে সর্বপ্রথম যে ঈমানকে যদি টিকাতে চাই, ঈমানকে টিকাতে গেলে সেই জায়গাটাকে আমরা ঠিক রাখতে হবে যেখানে ঈমানকে পাওয়া যাবে। ঈমান পাওয়া যাবে শিক্ষা দ্বারা। শিক্ষা কোথায় পাওয়া যাবে? ওলামাদের কাছ থেকে। তাহলে ওলামাদের আমাদের তাদের সম্মান শ্রদ্ধা, তাদের যে প্রাপ্য, তাদের প্রাপ্য আমাদের দিতে হবে। নচেত একটা কথা মনে রাখবে, এমন দিন আসছে আমার মনে হচ্ছে যা অবস্থা হয়েছে এই দিন শিক্ষার মানুষের মধ্যে, যে কিয়ামত আর বেশি দূরে নেই। দিন বা দিন কিয়ামত আরো ঘনিয়ে আসছে। মনে হচ্ছে যেন মানুষের মধ্যে শুধু খুতবার সময়টাই দিন মনে করে নিয়েছে, জলসা করাটাই দিন মনে করে নিয়েছে। মানুষ মনে হচ্ছে ইন্টারনেটে কিছু পরিণাম দিন অর্জন করতে হয়। এই সম্পর্কে একটা কথা বলতে চাই, যারা ইন্টারনেটের অন্যান্য মাধ্যম দিয়ে শিক্ষা অর্জন করে ওলামাদের সঙ্গে স্পর্শ ছাড়াই, তাদের ব্যাপারে একটা কথা বলে যাচ্ছি। সেই মুসলিমা বলে যাচ্ছি, কোনো ছাত্র থাকলে বুঝতে পারবে, সেই মুসলিম রহমতুল্লাহ আলাইহি মুকদ্দমা ভূমিকার মধ্যে দিচ্ছেন যে যেই ব্যক্তি কোন ওলামাদের সংস্পর্শ ছাড়াই ইলম শিক্ষা অর্জন করেছে, খুব লক্ষ্য করবেন কি বলছেন, যারা ওলামাদের সংস্পর্শ ছাড়াই নিজে নিজে স্টাডি করে শিক্ষা অর্জন করেছে, তাদের কাছ থেকে কখনো দিন অর্জন করবে না। তাদের এত ভয়ঙ্কর অবস্থা। কারণ যদি নিজে নিজে যদি শিক্ষা পাওয়া যেত, তাহলে স্কুল কলেজ আর ইউনিভার্সিটির কোনো প্রয়োজন ছিল না। প্রত্যেকটা মানুষ নিজে শিক্ষা অর্জন করে নিত। তাদের কাছ থেকে দিন কখনো না, তাদের কাছ থেকে দূরে থাকবে। কারণ পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ একটি আয়াতের অর্থ, বাহ্যিক অর্থ আপনি বুঝতে পারলেন, কিন্তু গভীরতা কি আছে আপনি বুঝতে পারলেন না। আপনি নিজের মতো করে অর্থ নিয়ে নিলেন। যদি ওলামার সঙ্গে স্পর্শ দিতেন, তাহলে অবশ্যই বুঝতে পারতেন যে গভীরতা কতটুকু কি আছে না আছে। তাই যারা নিজে স্টাডি করা অনেক কিছু জেনে গেছি, তারা ভুল ধারণায় পড়ে আছে। শুনে সব কিছু পাওয়া যায় না, সব কিছু পাওয়া যেত 50 বছর যাবত পাহাড়ে ঠেলে ঠেলে, যারা কোনো বিষয়কে কিছু পড়ার আগে 10 বার 50 বছরে ফেলে কথা বলে, আর যারা 3 পাতা পড়ে চ্যালেঞ্জ করে কথা বলে, তারা অ্যাকচুয়াল আলেম নয়, তাদের জাহিল বলে চলে। কারণ আলেমরা কোনদিন চ্যালেঞ্জ করে কথা বলবে না, তারা ভেবে চিন্তে কথা বলবে যে কথাটি বিতর্কিত বিষয়, আমি কি বলতে গেলে মানুষের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি হবে না। আমি বলছি না যে ভুল জিনিস ছড়িয়ে আছে বলে মানুষ খারাপ হবে, ভুলটাকে রাখতে হবে, তারা ভুলটাকে উদ্ধার করতে হবে এর পক্ষে। কিন্তু বিতর্কিত জিনিস বলার আগে একজন আলেম অনেক চিন্তা ভাবনা করে। যখন ওলামা আমাদের মধ্যে বিতর্ক, অনেক বিষয় আছে, সালাতের মধ্যে বিতর্ক হয়ে আসছে, যুগ যুগের বিতর্ক হয়ে আসছে, সেই বিতর্কিত জিনিসের মধ্যে থেকে একটা পক্ষ দিয়ে আমি বললাম এটাই ঠিক, বাকিটা ভুল, এটা সালাফদের তাজ মানহাজ, এটা পক্ষ হতে পারে না। ওদের মানহাজ হচ্ছে যে যদি সাহাবাদের মধ্যে মতভেদ হয়ে গেছে, দুটোই মতকে রেখে দেওয়া আর বলে দেওয়া এটা যে এটা মনে হচ্ছে এটা আমাদের ঠিক, এটা বলা উচিত, এটা ভুল, বলা ভুল, এটাই বলতে পারে এটা ভুল। বলা বলতে পারে এটা আমার ঠিক মনে হচ্ছে, আমি বলি এটা ভুল, তাহলে আপনি কোথাও না কোথাও একটু সাহেবের উপরে ফতোয়া লাগে, ভুলে ফতোয়া লাগে। যাক আমি সেটি যাচ্ছি না, অনেক বিষয় আছে ভুলে হতে পারে, আমাদের মধ্যে দিয়ে হয়েছে, অনেক বিষয় আছে, আমি সেটি যাচ্ছি। সময় শেষ, ইনশাআল্লাহ প্রতি সপ্তাহে একের পর এক এই বিষয়ে আমরা কথা হবে। ইনশাআল্লাহ যদি আমাদের প্রত্যেককে প্রকৃত মুমিন তৌফিক দিও, আমাদের প্রত্যেকটি মুমিনকে তাদের ধর্মবোধের সম্মান শ্রদ্ধা তাদের প্রাপ্য প্রদান করার তৌফিক দিও। আল্লাহ আমাদের প্রত্যেককে দ্বীনি শিক্ষায় শিক্ষিত হওয়ার তৌফিক দিও। আল্লাহ আমরা মুমিন হতে চাই, আর মুমিন হতে গেলে দ্বীনি শিক্ষা করতে হবে। আল্লাহ এখানে উপস্থিত প্রত্যেকটি অভিভাবককে, নিজের ছেলেদেরকে, নিজেদেরকে দ্বীনি শিক্ষায় রত করার তৌফিক দিও। আল্লাহ আমাদের সুস্থ করুন।